শহরের ইট পাথরের দেয়াল ছেড়ে মাঝে মাঝে গ্রামে ঘুরে বেড়াতে খারাপ লাগে না। গ্রামের প্রকৃতি বা সাধারণ প্রকৃতি কিন্তু আমাদের সবাইকেই টানে। সেই প্রকৃতির টানে আমরা চলে যাই বারবার এরকম মনোমুগ্ধকর জায়গায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা ফ্রেন্ডরা সবাই মিলে চলে আসলাম তরমুজ বাগানে। বাগান থেকে ফ্রেশ তরমুজ খাওয়ার জন্য এবং পরিবেশটাকে উপভোগ করার জন্য সবাই মিলেই ঘুরতে আসলাম। এটা লোকেশন খুলনার বটিয়াঘাটা নদীর অপর পাশে গঙ্গারাম নামক একটা গ্রামে। এই গ্রামের অলমোস্ট সব জায়গা জুড়েই বর্তমানে তরমুজ চাষ হচ্ছে। খুলনা এই অঞ্চল কিন্তু তরমুজ চাষের জন্য বিখ্যাত। যদিও এখন তরমুজের শেষ সময়, তবুও এখন মাঠে অল্প কিছু তরমুজ রয়ে গেছে। গ্রাম থেকে শহরে তরমুজটার একটু বেশি দামে বিক্রি করা যায়, যার কারণে সকল তরমুজ উঠিয়ে গ্রামে থেকে শহরে পাঠানো হয়। কিন্তু গ্রাম থেকে এরকমভাবে এসে ফ্রেশ তরমুজ খাওয়ার একটা মজাই আলাদা। আমরা তো হয়তো দোকান থেকে কিনে খাই, বুঝতে পারি না সেটা কেমিক্যাল যুক্ত কিনা বা রং মিশিয়ে লাল করা কিনা, কিন্তু এই মাঠে আসলে দেখা হয় যে ফ্রেশ তরমুজ মাঠে রয়েছে, এখান থেকে কেটে খাওয়া যায়। কেউ যদি খুলনায় থাকেন এবং আসতে চান তাহলে এখনই চলে আসতে পারেন। যদিও এখন তরমুজের শেষ সময়, বটিয়াঘাটা ব্রিজ ক্রস করে গঙ্গারাম নামক এই গ্রামে আসবেন এবং এখানে আসলে যে কেউ তরমুজ বাগান দেখিয়ে দেবে। যদিও অলমোস্ট চারিদিকে সব জায়গায় তরমুজ বাগান, চারিদিকে যেখানেই তাকান না কেন। আর এখন শেষ সময় যেহেতু, তাই গ্রামের মানুষজন তাদের পোষা গরু ছাগলগুলোও মাঠে ছেড়ে দিয়েছে। দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল, এত সুন্দর একটা পরিবেশ, চারিদিকে এত বাতাস, তার মাঝে হচ্ছে গরু ছাগলগুলা তরমুজ খাচ্ছে। আমার মনে হচ্ছিল যে ওরা তো তরমুজের শাক খাচ্ছে, ওরা একটু তরমুজ ভেঙে খেতে পারছে না, কাটা থাকলে খেতে পারে। তরমুজ খাওয়াবো তাদেরকে, সেজন্য একটু কাটা তরমুজ নিয়ে তাদের দিকে যাচ্ছি যে একটু তরমুজ খাইয়ে আসি। তো তাদেরকে তরমুজ খাওয়ালাম, ভালো লাগছিল। তারা আসলে তরমুজ খেতে খুব পছন্দ করছিল, যেহেতু এখন আমরা এটা গরুকে খাওয়াবো। আমার এক হাত ভাঙতে পারবো না, আরেক হাত দিয়ে ভাঙো। তাহলে কি দুই হাত দিয়ে চাপ দেবে না। চলে গেছে, সমস্যা নেই। এখন আমরা গরুকে খাওয়াবো তরমুজ। নেও, আমার ছোট্ট বন্ধু তরমুজ খাবে। দেখো ছোট্ট বন্ধু তরমুজ খাচ্ছে, আমার হাতে লেগেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু খোসা সহ খাইতে পারবে? এত খেয়েও না, এবার আমারটা, তোমারটাও খাবে। ডোন্ট ওয়ারি। হ্যাঁ না গরু নে নাও নে বোকা, এটা খা। তরমুজ খাওয়াতে যে গরুর কিন্তু একটা তাড়াও খেয়েছি, এই আর কি। আর আমরা তরমুজ বাগানে এসেছি এবং তরমুজের সেই ভাইরাল উক্তিটি করব না, সেটা কিন্তু আসলে হয় না, সেটাও করে ফেললাম আমার ফ্রেন্ডরা মিলে। হ্যাঁ, পুরাটা দুই ভাগ করে ফেলবো। ওরে একটা পার্ট দিয়ে আসছি, চার ভাগের এক ভাগ আছে। ওরে বাবা, দুইজন। ওই কি রে, ওই কি রে, প্রকৃতির এই নিবিড় পরিবেশের সাথে মিশে গরু ছাগলদের সাথে তাদেরকে খাইয়ে দিয়ে খুব ভালো লাগছিল। তো মাঝে মাঝে মন খারাপ থাকলে যে কেউ চলে আসতে পারেন এরকম একটা সুন্দর জায়গায়, চারিদিকে নির্মল বাতাস, তার মধ্যে সবুজে ঘেরা, এবং এই যে নীরব প্রাণীগুলো, বোবা প্রাণীগুলো, তাদের যে ভালোবাসার একটা ভাষা, সেটা আসলে আমাকে সবসময় টানে, যার কারণে বারবার ছুটে আসা তাদের দিকে। ব্যবসায়ী হইতে চাইছিল, পরিবারের চাপে আজকে বিসিএস কে দাস, সেজন্য সে আজকে তরমুজ খাচ্ছে। হইতে চাইছিল। এটা কি তরমুজ না মিষ্টি কোন, এত ভিতর একদম কষা কষা না? সাদা ভাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।